বাসুর ঘরে তুমি কথা দিলে অষ্টলঙ্কার যে তুমি আমায় সাজিয়ে দেবে, উজানি রাজ্যে রানী করবে। আজ তুমি আমায় এই নবীন বয়সে তুমি আমায় বিধবা সাজালে। মনসা একবার ডাকো বেহুলা বলে জুড়াবে অন্তর। আমার তো কেউ নেই, কেউ নেই আমার বেহুলা বলে দরকার, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওরে বেহুলা, একটিবার ইশারা দে, আমি যে তোদেরকে খুঁজি, একটিবার সারা দে বেহুলা। কোথায় থাকা, কোথায় বেহুলা? কে গো বেহুলা? কে তোমরা আমার নাম ধরে ডাকো? আমি তোমার বড় দিদি, আর আমি তোমার মেজো দিদি। আমার দিদি? হে বেহুলা, কিন্তু আমার দিদি, আমি তো তোমাদের চিনতে পারলাম না গো। আমি এই চম্পকনগরের সদাগরের বড় বৌমা। তুমি যে আমার ছোট যাও, তবে তোমরাই আমার ছয়তে যাও। শুনেছি, স্বামীর মুখে শুনেছি আমি, আমার যে স্বামী বলেছে বেহুলা আমার ছয়তে বৌদি আছে আমার মায়ের মতো, তবে তোমরা এসে আমার ছয়তে যাও এবং তোমরা আমার প্রণাম দিদি, আমার প্রণামে নাও। তোমার সম্পূর্ণ তবে আমি একটু কথা বলবো। বলো দিদি, তুমি কোথায় চলেছ? আমি আমার স্বামীকে নিয়ে যাব, আমি দেব স্বর্গপুরে। মানবপুরে জন্ম নিয়ে ওই স্বর্গপুরে কেউ যেতে পারেনি রে বেহুলা। দিদি, তাই কেন তুই আজ স্বামী হারিয়ে ভুল পথে চলেছিস? ফিরে আয়, আমরা একই জায়গায়
একই জায়গায় আমরা সাতজন থাকবো। ওরে বেহুলা দিদি গো, এই যে আমরা ছয়ের জামিনে এসেছি তোর কাছে শুধুমাত্র তোকে ডাকার কারণে। চল না বোন, একটিবারের জন্য এই রাজপ্রাসাদে ছুটে চল। দিদি গো, আমি যে আমার শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি ওই দেব স্বর্গপুর থেকে আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো। না, এই তো ভুল। যে চলে যায় সে কোনোদিন আর ফিরে আসে না রে বেহুলা, ফিরে আসে না। কেন ফিরে আসে না বলো? ওই সাবিত্রী দীপালির সত্যবানকে জমের সঙ্গে যুদ্ধ করে ফিরে নিয়ে আসতে, তবে আমি কেন পারবো না আমার বিপদকে ফিরে নিয়ে আসতে? বলো তুই যে অবলা নারী, তুই যে অবলা নারী, তুই জানিস না সত্যবানের জন্য সাবিত্রী ওই জমের কাছ থেকে লড়াই করে তার প্রাণপতিকে ফিরিয়ে পেয়েছিল। ওই কথা সত্যি কি নিজে সত্যি ছিল রে বোন, সত্যি ছিল। দিদি, আমিও সতী নারী, আমি পারবো আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে। শুধু তোমরা আমায় আশীর্বাদ করো। এইভাবে তুমি জিদ করো না, এই যে অসম্ভব, পারবে না তুমি অসম্ভবকে সম্ভব করতে। দিদি গো, তাই বুঝিয়ে বলি বোন, একটিবার আমাদের কথা শুনে তুই চম্পকনগরে চল। পিতা মাতা বড় আশা করে বিয়ে দিয়েছিল, আমি হব চম্পলা রাজ্যের রানী। রানী হতে পারলাম না, হলাম আমি রানী। দিদি, তোমরা ফিরে যাও, আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। তবে তুই যাবি না? না দিদি না। আমাদের একটি কথা রাখবি বল। বলো দিদি। তুই যার জন্য এক মনে এক প্রাণে এক ধ্যানে নে আজ চলেছিস মন্দাসের উপর একাকিনী বেঁচে তোর হারানো স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য। আমাদের কি সত্যি দূর আমরা ফিরিয়ে পাবো দিদি? আমি কথা দিলাম, যদি আমার স্বামীকে ফিরিয়ে পাই আমি তোমাদের স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো। সত্যি বলেছিস। দেখলি বেচো দিদি, আজ আমার লক্ষ্মী স্বরূপ বোন আমাদের অন্তিমন্তের চেতুর হাতের চাকা নিয়ে আসতে চাইছে। তবে তবে বেশ, তুমি সত্যই বেহুলা যদি আমাদের সাকার সিঁদুর ফিরিয়ে দিতে পারো, তবে আমি আর দিদি মিলে তোমায় আশীর্বাদ করব। বেশ, বিদায় দিদি। এই আমাদের আশীর্বাদকে তুমি মস্তক ধারণ করে তুমি ছুটে যাবে, আমরা আশীর্বাদ করলাম বেহুলা। তবে বিদায়। বেশ, যাও যাও, তুমি তোমার মনের আশা পূর্ণ করে আমাদের ওই আশা পূর্ণ করবে। প্রাণ খুলে আজ আমি আশীর্বাদ করি, ঈশ্বরের কাছে কামনা করি। তবে এই দাঁড়াও মন দাঁড়াও, এই বস্ত্রে গেলে তোমায় হবে না। সত্য তবে এই অলঙ্কার পড়ে গেলে তোমায় হবে না। হ্যাঁ, গঙ্গা বক্ষে অনেক স্নান করতে যাবে বা কেউ কত রকমের লোক থাকে, তোমায় দেখি ধিক্কার দিবে বোন। স্বামী মরে গেছে, ওই অগ্নিপাটির শাড়ি তাতে পড়ে রয়েছে, আমরা কি তোকে কি বস্ত্র দেব? বেশ, আর সত্যি বলেছো দিদি, যেই নারীর স্বামী নেই এই অলঙ্কারের শোভা পাই না। না, আমি এক এক করে অষ্ট অলঙ্কার আমি তোমাদের দিয়ে যাব। তবে খুলে দাও। তবে আর বিলম্ব করো না বেহুলা। আমার মাথারি স্মৃতি পাটিলে ও কি বেহুলারি কথা
কার শক্তি বলে তুই ওই স্বর্গপুরে যাবি? বলতে কি তুই আজকে আর শক্তিতে যাবি ওই স্বর্গপুরে? শাখা সেদিন খুলতে নাই বল। তোর যে স্বামী তুই অগ্নি দাও করছি। এই শাখা আমি খুলবো না। না, যতক্ষণ অগ্নি দাও না আমি ততক্ষণ শাখা সেদিন খুলতে নাই। আমি তাই করবো দিদি। এই আমার শ্রীমন্দির সিঁদুর হাতের শাখা আমি ফেলে দেব না দিদি গো। এবার তোমরা আমায় বিদায় করো। তুমি নয়নি চলে নয়, আমায় হাসি মুখে বিদায় করো। তাই হবে। বিদায় বেলা ও